নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। এখন রুটি, পরোটা কিংবা ভাতের তরকারির জন্য আর চিন্তা করতে হবে না যদি ঘরে থাকে বেগুন আর ডিম দিয়ে এই অসাধারণ সুন্দর একটি রেসিপি, যেটা আপনিও খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং পরিবারের সবাইকে এবং নিজেও খেয়ে খুব খুশি হতে পারেন। চলুন তাহলে দেরি না করে আজকে বেগুন আর ডিমের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বেগুন আর ডিমের তরকারি করার জন্য নিয়েছি একটা বেগুনের প্রথমে সামনে পিছন দুটো অংশ কেটে বাদ দিয়ে দেবো, মাঝখান থেকে দু আধখানা করে নিলাম। এবারে একটা অংশ থেকে আবার মাঝখান থেকে দু আধখানা করে ঠিক এখানে বেগুনটাকে আমি 3 টুকরো করে নিলাম, লম্বা 3 টুকরা করে নিলাম। এরপরে আড়াআড়ি একই রকমভাবে আমি এইভাবে কেটে নেব। আর এটা দেখুন ঠিক আলুর মতন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবগুলোই। এটা আমি রুটির তরকারি করছি তাই ছোট ছোট করেই কেটে নিলাম। এরপরে বেগুনগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। আর বেগুন কাটার পরে কালো হয়ে যায় সেটাও আজকে বলে দেব কিভাবে করলে কালো হবে না। এখানে দেখে নিলেন আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, আর ওর সাথে দিয়ে দেবো একটু জল। এই জলের মধ্যে লবণ দিয়ে আমি বেগুনটাকে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেব। এটাকে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে কেটে নেব আলু। আর পেঁয়াজটাও আমি এখানে দুটো নিয়েছি। তবে পেঁয়াজটা বলে রাখি, পেঁয়াজ কিন্তু কাটার পরে অনেক সময় দেখবেন এই যে উপরের যে পাতলা খোসাটা থাকে, এই খোসাটা কিন্তু কিছুতেই উঠতে চায় না। যারা রান্না করেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন। এটার তোলার খুব সহজ টেকনিক হলো, পেঁয়াজটাকে কাটার আগে প্রথম জলের মধ্যে ধুয়ে নেবেন খোসা সমেত। তারপরে কিন্তু দুদিকে সামনে পিছনে কেটে নিলেই কিন্তু অনায়াসে ওই ভিজে অবস্থাতেই খোসাটা ভালোভাবে উঠে যাবে। এরপরে আমি একটা এরকম মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নেব। সব একই রকমভাবে ছোট ছোট করে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল মশলারও দরকার নেই, হালকা তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু এই রান্নাটি তৈরি হয়। পেঁয়াজটাকে এখানে কেটে নিলাম। এরপরে চলে যাব রান্নার দিকে। রান্নার জন্য প্রথমে নিয়ে নিলাম 2 চামচ তেলটাকে প্রথম গরম করে নিয়ে এখানে 3টে ডিম আমি দিয়ে দেব তেলের মধ্যে। এই ডিমটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ঘাঁটতে ঘাঁটতে আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তবে ভুজিয়াটা কিন্তু লালচে করব না, একটু সাদা সাদা থাকতেই আমি ভুজিয়াগুলো তৈরি করে নিলাম। আর খুব ভালো করে কিন্তু এখানে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নেব। হয়ে গেলে এখন একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। ডিম ভাজাটা আমি এখন সবটাই তুলে নিয়েছি। এরপরে রান্নার জন্য দিয়ে দেবো তেল আমি 4 চামচের মতন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো টমেটো, আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ। এখন এই লবণের সাথে পেঁয়াজ আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে। এখানে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কিছু মশলা। উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ, মানে টোটাল আমি 1.5 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা জল যাতে না মশলাটা পুড়ে যায়। এর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে এখন মশলাটাকে আমি লালচে হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে কিন্তু আমার একটু স্কিপ হয়ে গেছে, বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লবণ। মশলার সাথে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দেখুন কোনো কিন্তু জল ছাড়াই এইভাবে আলুটা কিন্তু 50-60% মতন সিদ্ধ হয়ে গেছে। কষানোটা হয়ে গেলে এখন দিয়ে দেবো 1 বাটি জল। জলের পরিমাণটা কিন্তু এই অল্পই দেব, আর কিন্তু বেশি বাড়াবো না, যেহেতু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু ফুটে গেলে ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পরে ফিরে এলাম। অনেকটাই জল আছে, কিন্তু এখন আমি দিয়ে দেবো ভাজা ডিমটা দিয়ে এইভাবে আমি তরকারির সাথে ডিমটা মিক্সড করে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করার পরে আবারও আমি ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আমি 7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং তরকারির রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
আবারও তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দেবো এখানে ধনেপাতা। তবে এখানে বলে রাখি, যদি হাতের কাছে ধনেপাতা নাই থাকে সেই জায়গায় কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারেন। ধনেপাতাটা দেওয়ার পরে এখন আমি আরও একটু ভালো করে মিক্সড করে নেব। আর একটু ফুটিয়ে নেওয়ার পরে একদম লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। তারপরে একটা বাটির মধ্যে আমি এইভাবে সার্ভ করে নিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা ছড়িয়ে। তরকারিটা দেখতে সুন্দর না, এটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবেই একদিন তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারেন ডিম বেগুনের এই তরকারি। কেমন লাগলো আজকে এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।